রাঙা আলু দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে। আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে, স্বাদ মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন রাঙা আলু বা মিষ্টি আলু বলতে পারেন দিয়ে পিঠা রেসিপি। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। তো পিঠে তো নানা রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে পিঠে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হবেন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করানো হয়ে যায়। তো চলুন ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি। রাঙা আলু পিঠেটা তৈরি করবার জন্য আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আঙা আলু। তো আঙা আলু আমার সাইজগুলো একটু ছোট, তার জন্য দেখুন কিছুটা পরিমাণে নিয়েছি। আর আপনারা যদি বড় সাইজের নেন তাহলে একটা থেকে দুটো নিতে গেলে হয়ে যাবে, মিডিয়াম সাইজের। তো এবার আঙা আলু খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখুন এইভাবে করে একটু বটির সাহায্যে একটু খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। আর এইভাবে করে একটু ডুমো ডুমো করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে ডুমো ডুমো করে কেটে নেব। তো রাঙা আলুগুলোকে সবগুলো কেটে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, তো এই জারের মধ্যে টুকরো করা রাঙা আলুগুলোকে দিয়ে দিব। আর পেস্ট করানোর জন্য সামান্য একটু জল দেব, খুব বেশি না। এবার মিষ্টি ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর দেখুন একটু স্মুথ করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মাপ করে দিয়ে দিব কড়াইয়ের মধ্যে 1.5 বাটি জল। আপনারা চাইলে পিঠেটা দুধ দিয়েও তৈরি করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। রাঙা আলুগুলো যে পেস্ট করেছি মিষ্টিতে, সেটা দিয়ে দেব। খুব ভালো করে জলের সাথে গুলিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু গরম করে নিয়েছি। আর যে বাটি মেপে আমি দিয়েছি 1.5 বাটি জল, ওই বাটি মেপে আমি দিয়ে দিব 2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। এবার মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করব। আর এইভাবে করে কিন্তু অনাবর্ত নাড়াচাড়ানো করতে হবে, নাহলে নিচের দিকে একটা লেগে যাবে। আর একের সময় এইভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোয়ের পরিণত হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করতে করতে আমি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। হালকা গরম থাকা অবস্থায় ডোটাকে মেখে রেডি করে নিতে হবে। তো এইভাবে করে হাত দিয়ে একটু মেখে ডোটা রেডি করে নেব। তো খুব ভালো করে মেখে আমি ডোটাকে রেডি করে নিয়েছি, একদম সফট করে। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটা বাটি দিয়ে। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো নিয়েছি হাফ বাটি গুড়, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য একটু জল। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা। এবার নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নেব। তো নাড়াচাড়া করে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে কুড়ানো নারকেল। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব।
তো এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। তো এবার আমি ডোটা থেকে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। এবার বেলে নেব। তো আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলে হয়ে যাবে। তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। প্লাস্টিকের ঢাকনার একটা কৌটো নিয়েছি, এই কৌটোর মুখটা দিয়ে কেটে নেব। আর বাকি অংশগুলো তুলে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য দেখুন একটা গেটার নিয়েছি, আর গেটারগুলো কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। তো দেখুন গেটারটা দিয়ে এইভাবে করে দিয়ে দেব আর এইভাবে করে চেপে দেব। তাহলে কি হবে, খুব সুন্দর কিন্তু পিঠের ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখুন হাত দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছি। এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর একটা ডিজাইনটা তৈরি হয়ে গেল। আবার এই সাইডটা ধরে আমি চেপে দেব একইভাবে করে। দেখুন পিঠের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন চলে আসলো। এটাকে উল্টো করে নেব। আর পুরটা যে তৈরি করেছি তো সেখানটাকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন এইভাবে করে একটু লম্বা লম্বি করে বসিয়ে দেব। এবার হাতের মধ্যে নিয়ে এটাকে মুড়িয়ে নেব। তো দেখুন এইভাবে করে মুড়িয়ে নেব। এইভাবে করে একটু চেপে দিতে হবে। তো ভালো করে আমি সেট করে নিয়েছি সাইডের দিকটায়। আর এখানে নিয়েছি একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটা দিয়ে সাইডের ডিজাইনটা তৈরি করে নেব পিঠের। তাহলে কি হবে, আরও সৌন্দর্য লাগবে পিঠেটা দেখতে। তো দেখুন এইভাবে করে চেপে দেব। তো দেখুন এইভাবে করে চেপে দিয়েছি। এবার কাঁটা চামচের উল্টো সাইডটা দিয়ে দেখুন এইভাবে করে চেপে দেব। তো দেখুন পিঠের এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম। আর দেখতে দেখুন ভীষণই সুন্দর লাগছে। কম সময়ের মধ্যে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি। তো থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। সব পিঠেগুলো ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। তো এবার পিঠের থালাটা বসিয়ে দেব। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব। তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে। তো পিঠেগুলো মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন। আর পিঠেগুলো নরম তুলতুলে একেবারে সফট হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে হালকা করে ঠান্ডা করে নেব।
রাঙা আলু দিয়ে এইভাবে করে ডিজাইনের পিঠেটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। বানানো যেরকম সহজ, খেতে দারুণ লাগে আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। আর পিঠে হবে একেবারে নরম তুলতুলে, সফট, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, দেখবেন খেতে খেতে মুখ ফিরাইতেই পারবেন না। তো রাঙা আলু দিয়ে আমার মতো করে এই নিত্য নতুনভাবে পিঠেটা অবশ্যই তৈরি করে দেখবেন এই শীতে একবার হলেও, নাহলে পুরো আফসোস থেকে যাবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আমার রাঙা আলুর পিঠেটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।